স্টেশনে যাওয়ার পথ হয়ে উঠেছে বিপর্যস্ত। রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শনিবার সকালে ছাতনা স্টেশন চত্বরে বিক্ষোভের মাধ্যমে তারা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। कितना दिन बाद काम शुरू होगा? दो तीन महीना बरसात में तो आप 1.5 महीना नहीं कीजिएगा। लेकिन आप लोग से एक दोस्त एक बार करेंगे तो सैंक्शन हो जाएगा। पैसा सुबह रास्ता तो रास्ता बनाने के लिए तो फंड चाहिए ना। लेकिन ये छात्रा थाना जो किया है ना, छात्रा थाना ऐसी जो किया है, आप लोग थोड़ा सा कर दीजिए। मीटिंग वाला पता है कि वो टेम्पोररी रिपेयर कर देगा, फिर आप बोलिएगा सर खुद खराब हो गया। हम अच्छे महीने चल रहे हैं ना, बोले वो बंद हो पाएगा। टेम्पोररी हम रिपेयर कर देंगे और जितना हो सके हम कॉरिडोर देके 12 देके उसको कर देंगे। ये भोले वो लोग लिख कीजिए। ये तो आप लोग भी खबर का वजह से काम से शुरू हुआ है। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাতনা স্টেশন যাওয়ার পথ রেল দপ্তরের অন্তর্ভুক্ত, কিন্তু দীর্ঘকাল বিপর্যস্ত হয়ে রয়েছে রাস্তাটি। প্রবল বর্ষায় আরও ভয়ঙ্কর আকার নিয়েছে স্টেশনে যাওয়ার পথ। রেল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। এছাড়াও তারা আরও অভিযোগ করেন, স্টেশনে মহিলা যাত্রীদের জন্য থাকা শৌচালয় বন্ধই থাকে, ব্যবহার করা সম্ভব হয় না নিত্যযাত্রীদের। এর ফলে যাত্রীরাও ভোগান্তির শিকার হন। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে সমস্যার সমাধান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সাধারণ মানুষ সেখানে আমাদের যাতায়াত করতে পারছে না, এটা সব থেকে দুঃখজনক। আজ আমাদের কেন্দ্রীয় সরকার এই পশ্চিমবঙ্গকে যেভাবে বঞ্চনা করছেন, তার মধ্যে একটা রেল, তাছাড়া তো আছে বঙ্কিমবাবু বললেন আজ আমাদের 100 দিনের কাজকে টোটালি বন্ধ করছে। গরিব মানুষ এটা খেটে খাওয়ার যে রাস্তা ছিল, আর সেখান থেকে দুটো রোজগার হতো, সেটা বন্ধ করে দিতে। আজ এই আবাস যোজনা ঘর গরিব মানুষের জন্য ঘর, সেই আবাস যোজনা ঘরের টাকা পর্যন্ত তারা দেয় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী তো সীমিত ক্ষমতার মধ্যে আমাদের সমস্ত আবাস যোজনা ঘরের টাকাটা 25 কেজি টাকা দিয়েছেন। আশা করি প্রত্যেকে ঘর করতে পারবেন, প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় শান্তিভাবে থাকতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের জন্য লড়াই করে চলেছেন, সেটা আপনারা প্রত্যেকে দেখছেন। যেটা আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আমাদের প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প আমরা প্রত্যেকে দেখতে পাইছি। ভোলে বাবা এই কয়েকদিন শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। আজ আমাদের ট্রেন থেকে অনেক জায়গা থেকে আজ আমাদের শুশুনিয়া জল আনতে যান, আর এই রাস্তার উপর যদি পড়ে যায়, যদি মানুষ মারা যায়, তাহলে আমাদের ছাতনাবাসীর বদনাম হবে। কিন্তু ছাতনাবাসীর বদনামটা হবে একমাত্র রেলের জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী করার রাস্তাঘাট সুন্দর ঝাঁচক থেকে করেছে, লাইটের ব্যবস্থা করেছে, আজ আমাদের রেল সেই ব্যবস্থাটা করছে না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা চিরনিয়ত চলছে, ওদের চালাচ্ছে। আগামী দিন যাতে না চালাতে পারে, তার জন্য আমরা ছাতনাবাসী আন্দোলনের। দেখুন, আমাদের ছাতনার যে রেল স্টেশনটা আছে, তার রাস্তাটা খুবই খারাপ। মানে আমাদের বনগ্রাম যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা এত খালডোব, মানে টোটো পারাপার মানুষ, সাধারণ মানুষ পারাপার হয়ে যায় না। এই কয়েকদিন আগে একটা গর্ভবতী মা যে চিকিৎসার জন্য যাচ্ছিল, হঠাৎ করে সেই টোটো উল্টে যায়। খুব মানে দুরূহ অবস্থা, যেটা আমাদের মহিলাদেরকে জানায়। যার জন্য আমরা একটা চাই যাতে আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয়, এবং ওখানে যে একটা ফুট ব্যবস্থা ব্রিজ করা আছে সেটা। এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি, যে আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেমন কি। তো বললেন মানে আমাদের ছাতনার মাথা কাটা যায়, যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে বাথরুম যায় বাইরে, এখানে বাথরুমটা তালা দেওয়া থাকে। আমি নিজে স্যারকে বলেছি যে স্যার এখানে বাথরুমটা একটু খোলার ব্যবস্থা করুন। বললেন না, আমাদের বাথরুম খোলা হবে না, আমাদের বাথরুম তাহলে কিন্তু বাথরুমটা নোংরা করে দেয়। দেখুন, বাথরুমটা পরিষ্কার করার জন্য রেল তাদেরকে যথেষ্ট লোক রেখেছে, তাদেরকে মাইনে দেয়, তাদের
নোংরা করার কথাটা আসছে কি করে? তাহলে আমাদের যে সাধারণ মানুষ, আমি কি বলছি, সাধারণ মানুষদের তো এটা লজ্জা, বাইরের মানুষরা যাত্রীরা আসছে, বাইরে মহিলারা বাথরুমে যেতে, এটা আমাদের মানে ছাতনার মানুষের মাথা কাটা যেতে, যেটা চাই আমাদের প্রতিকার হোক, বাথরুম গুলো খোলা হোক, রাস্তাগুলো ঠিক ব্যবস্থা করো, ছাতনার মানুষ যাতে ভালো করে থাকতে পারে মাথা উঁচু করে। আমার এইটুকু বক্তব্য।